133টি অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। আগামী 9 তারিখের মধ্যে পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাতে সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এই সময় বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন জানান, সরকার সুকৌশলে 16টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের নামে সংসদে উত্থাপন না করে জাতির সাথে প্রতারণা করছে। যেহেতু আমাদের একটা কম্পালশন আছে, আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বিলগুলো এই অধ্যাদেশগুলো বিল আকারে নিয়ে এবং পাশ করাতে হবে। সেজন্য আমি আপনার কাছ থেকে সিদ্ধান্ত প্রত্যাশা করছি যে আগামী রোববারেই যেসব বিল আনা সম্ভব মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ সেসব বিল সংসদে আনয়ন করবেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে। 19-এর অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ এবং সচিবালয়ের যে অধ্যাদেশ, সেগুলোই 16টা অধ্যাদেশের মধ্যে রয়েছে। বলা হয়েছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে ভবিষ্যতে সেগুলোকে আবার উত্থাপনের কথা এখানে বলা হয়েছে। এখানে আসলে সুকৌশলে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।